হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেসেঞ্জার। কেমন হয় আপনার মেসেঞ্জারে যদি পাওয়া যায় প্রয়োজনীয় সব কন্ট্যাক্ট নাম্বার? কি শুনে মুখে হাসি ফুটে গেল? কিন্তু মেয়েদের জন্য বিষয়টি একটু চিন্তার। একটি ছেলে তার হারিয়ে যাওয়া ফোন অথবা বাসায় ফেলে রাখা ফোনের যে কোনো কন্ট্যাক্ট সে বের করতে পারবে মেসেঞ্জার থেকেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টি পুরোই উল্টো। তার বয়ফ্রেন্ড খুব সহজে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন কন্ট্যাক্টগুলো হাতিয়ে নিতে পারবে, কারণ একটি মোবাইলে চলা মেসেঞ্জার অন্য একটি ফোনে লগ ইন করার সাথে সাথে সেই ফোনটিরও মেসেঞ্জারে কন্ট্যাক্ট নাম্বার সেভ হয়ে যায়। চলুন তাহলে এখন আসল কথায় আসা যাক, দেখে নিই আমরা ভিডিওর মাধ্যমে কিভাবে কন্ট্যাক্ট নাম্বার সেভ হয়। তার আগে বলে রাখছি, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিব। তো আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে কন্ট্যাক্ট নাম্বার মেসেঞ্জারে কিভাবে সেভ হয়ে যায়। তো চলুন আমরা মেসেঞ্জারটি অন করে দেখে নিচ্ছি কোথায় বা কিভাবে এটিকে সেভ করতে হয়। তো আমরা মেসেঞ্জারে চলে গেলাম। চলে যাওয়ার পর যেই ফার্স্ট লুক, এটি হচ্ছে ফার্স্ট লুক। ফার্স্ট লুকে আসার পর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের যে নিজের যে পিকচার আছে, মেসেঞ্জারে যে নিজের পিকচার আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর দেখতে পারবো যে এখানে পিপল নামে একটি অপশন আছে। তো পিপল নামে অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন: আপলোড কন্ট্যাক্টস, ম্যানেজ কন্ট্যাক্টস এন্ড লকেট পিপল। তো আমাদের যেই অপশনটি দরকার সেটি হচ্ছে আপলোড কন্ট্যাক্টস অন করে রাখা। দেখতে পাচ্ছেন আমার এটি অন আছে, আমি ইচ্ছা করে এটি অন করে রেখেছি কিছু নাম্বার সংরক্ষণ করার জন্য। তো এইটি আপনারা অন করে রাখবেন। অন করে রাখার পরে কি হবে, আপনারা আপনাদের মেসেঞ্জারটি যেই মোবাইল ফোন লগ ইন করবেন সেই মোবাইল ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার মেসেঞ্জারে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে? এখন ধরুন সাপোজ আপনি আপনার গার্লফ্রেন্ডের কন্ট্যাক্ট নাম্বারগুলো নিতে চাচ্ছেন, সে আপনাকে দিতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে জাস্ট আপনি তার ফোনটা নিয়ে আপনার মেসেঞ্জারটি তার এখানে লগ ইন করবেন। লগ ইন করলেই দেন তার কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার এখানে চলে আসবে। ঠিক আছে? আর আমরা আসলে এখন দেখে নিচ্ছি যে আসলে কি মেসেঞ্জারে কি কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ থাকে কিনা সেটি যাচাই করার জন্য জাস্ট আমরা ম্যানেজ কন্ট্যাক্টে ক্লিক করব। ম্যানেজ কন্ট্যাক্টে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন যে এখানে আমার পুরাতন আগের ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেইগুলো এবং এখন বর্তমান ফোনের যে কন্ট্যাক্টগুলো এইগুলো, এবং আমি ইচ্ছা করে অন করে রেখেছিলাম যে সেভ হওয়ার জন্য। রিসেন্টলি আমার ফোনটা আমার কিছু ফ্রেন্ডের মোবাইলে এটি লগ ইন করা হয়েছিল এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো নেওয়ার জন্যই আমি লগ ইন করেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক কন্ট্যাক্ট নাম্বার সেভ হয়েছে। এখানে অনেক কন্ট্যাক্ট নাম্বার সেভ হয়েছে। এখন বিষয়টি হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো যে এতগুলো সেভ হয়েছে এগুলো কিন্তু সব আমার ফোনে নাই, এগুলো আমার আগের ডিভাইস বা আমার ফ্রেন্ড সার্কেলে। ঠিক আছে? তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনে আসলে এই এতগুলো কন্ট্যাক্ট নাই। তো এখানে দেখেন যে কিছু বাংলা নামেরও কিছু কন্ট্যাক্ট সেভ আছে। দেখুন আমার ফোনে কোনো বাংলা নামে কোনো কন্ট্যাক্ট নাই, এখানে দেখতে পাচ্ছেন। দেখুন কোনো বাংলা নামে কন্ট্যাক্ট নাম্বার নাই। এখন আমরা দেখে নেব যে কন্ট্যাক্ট নাম্বারগুলো কিভাবে আমরা শো করাবো। দেখেন এখানে অনেক কন্ট্যাক্ট। এখন আপনার যেটি ডাউট মনে হচ্ছে বা যেটি আপনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে? তো নাম্বারটা দেখার জন্য যেটি করতে হবে, জাস্ট নাম্বারের উপরে ক্লিক করবেন। জাস্ট নাম্বারের উপরে ক্লিক করবেন, দেখুন নাম্বার শো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার সংগ্রহ করতে পারবেন। সাপোজ আপনার আগের যে ফোনটি ছিল সেটা চুরি হয়ে গিয়েছে, তো আপনার সেটাতে সিম ছিল, তো সিমটা আপনি হয়তো বা রেজিস্ট্রেশন ছিল না, সিমটা তুলতে পারেন নাই, হ্যাঁ, অনেক ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার নাম্বারগুলো দরকার, হয়তো দূরের কোনো বন্ধু বা দূরের কোনো রিলেটিভের নাম্বার ছিল সেটি সংগ্রহ করবেন। তো আপনার মেসেঞ্জারের এই অপশনটিতে আপনি চেক করে দেখেন, যদি আপনার আপলোড কন্ট্যাক্টস অন থাকে অবশ্যই আপনার এখানে নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন।